হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে নেসেসারি টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম উইন্ডোজ 10 সংক্রান্ত। যে বিষয়টা তোমাদের জন্য, যারা উইন্ডোজ 10 কম্পিউটার চালাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের যেহেতু যারা আমরা কম্পিউটার চালাই, কম বেশ সবারই উইন্ডোজ 10 দেওয়া আছে কম্পিউটারে। তো উইন্ডোজ 10-এর একটি যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা আজকে সমাধান করব, যেটা আমি প্রায় সময় এই সমস্যার সম্মুখীন হতাম। তো সমস্যাটি হলো যে আমরা যখন কোনো একটি ইউএসবি পোর্ট হোক, সেটা মানে ফ্যান ড্রাইভ অথবা আদার্স কোনো ইউএসবি পোর্ট যদি আমরা কম্পিউটারে ইন করি, তখন আমাদের একটা মেসেজ আসে যে পাওয়ার চার্জ অন দ্য ইউএসবি পোর্ট, unknown USB device needs more power than the port can supply Windows Export। এই মেসেজটা অনেক সময় আমাদের কম্পিউটারে শো হয়, অর্থাৎ এই মেসেজটা আমাদের এইখানে শো হয় যে আমাদের ইউএসবি পোর্ট অনেক সময় সাপোর্ট করে না, মাউস বন্ধ হয়ে যায়, কিবোর্ড বন্ধ হয়ে যায়, বা আদার্স কোনো আমাদের যদি ইউএসবি ডিভাইস আমরা ইন করি কম্পিউটার মাদারবোর্ডে, তখন এগুলো আমাদের ঠিকমতো কাজ করে না, এবং এই মেসেজটা আমাদের এখানে বারবার শো হতে থাকে। এবং এটার সাথে আরেকটা মেসেজও আমাদের এখানে শো হয়, যেরকম আরেকটা মেসেজ, তখন আমরা এখানে রিসেট দিই, রিসেট দেওয়ার পরও আমাদের কোনো সমস্যার সমাধান হয় না। তো এরকম সমস্যা বন্ধুরা যারা উইন্ডোজ 10 চালাও তাদের প্রায় সময় হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা বাইরাযুক্ত কোনো ধরনের ডিভাইস কম্পিউটারে ইন করি, অথবা আমাদের কম্পিউটারটা যদি শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা এটাকে পাওয়ার সুইচ অফ করে ফেলি, অথবা হঠাৎ করে যদি আমাদের বিদ্যুৎ চলে যায়, কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, অথবা দেখা যায় যে তোমার পাওয়ার সাপ্লাইটা হঠাৎ করে শাটডাউন হয়ে যায়, এই বিভিন্ন কারণে তোমার এই সমস্যাটা কম্পিউটারে দেখা দিতে পারে। তো আসো আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করব, একটু ধীরে ধীরে আমরা কয়েকটা ধাপে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা 2 থেকে 3টা পদ্ধতি আমরা দেখব, যেগুলো দিয়ে আমরা খুব সহজে এই সমস্যাটা সমাধান করতে পারবো। যারা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করো তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, সর্বপ্রথম এই কাজটা, এখানে আমরা সার্চ বক্সে যাব, এখানে আমরা লিখব যে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজার লিখলে আমরা এই ডিভাইস ম্যানেজারটা এখানে শো হবে। তখন আমরা ডিভাইস ম্যানেজারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই ডিভাইস ম্যানেজারটা আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট হবে। তখন এই ডিভাইস ম্যানেজারে দেখো এখানে একটা অপশন, অনেকগুলো অপশন এখানে আছে। এখান থেকে এই যে হিউম্যান ইন্টারফেস ডিভাইস, এই যে অপশনটা, এটাতে ক্লিক করব, হিউম্যান ইন্টারফেস ডিভাইস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউএসবি যে পোর্টগুলো বা এসআইডি অর্থাৎ এইচডিএমআই যেই পোর্টগুলো, এখানে সবগুলো পোর্ট আমাদের শো হবে। তো এখানে আমাদের প্রথমে যেহেতু আমাদের ইউএসবি ডিভাইসটা পাওয়ার সাপ্লাই চার্জ দেখাইতেছে বা পাওয়ার সাপ্লাই নট সাপ্লাই দেখাইতেছে, তাহলে আমরা ইউএসবির উপর আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখানে দেখো জেনারেল, ড্রাইভার, ডিটেলস, ইভেন্টস অ্যান্ড পাওয়ার ম্যানেজমেন্ট। তাহলে আমাদের পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করলে তোমরা দেখবা যে এখানে যে চেকবক্সটা আছে, এটাতে অনেক সময় কি করা থাকে, চেক করা থাকে। তাহলে এটাকে আমরা, এই টিকটাকে আমরা, রাইট চিহ্নটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে এখানে আমরা ওকে করে দিব, ওকে করে দিব। এবং পরে যে ডিভাইসটা আছে ইউএসবি, সেটাকে একই কাজ করব। পাওয়ার ম্যানেজমেন্টে যাব, যাওয়ার পরে এখানে আমাদের এটা চেক করা থাকবে, অর্থাৎ এখানে একটা রাইট চিহ্ন দেওয়া থাকবে। আমরা এই রাইট চিহ্নটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে এখানে ওকে করে দিব, ওকে করে দিয়ে এরকমভাবে আমাদের এই যে এইচআইডি, এটা তো আমরা ক্লিক করব পাওয়ার ম্যানেজমেন্ট। যদি এখানে আমাদের এটা কি করা থাকে, যদি টিকমার্ক দেওয়া থাকে, সেটাকে আমরা উঠিয়ে দিব, উঠে সবগুলো মানে ব্ল্যাঙ্ক করে দিব। দেওয়ার পরে এখানে আমরা ওকে করব। ওকে করার পর এই একটা কাজ। আরেকটা কাজ হলো যে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলস, যেটাকে আমরা ইউএসবির পূর্ণরূপ আমরা অনেক সময় বলি আর কি, বাস কন্ট্রোলার্স। তাহলে আমরা এখানে আসবো। এখানে আসার পরে এই যে ইন্টেল আর, এখানে আমাদের যে ইউএসবিটা আছে, এখন একইভাবে আমাদের
পাওয়ার ম্যানেজমেন্টে যাব, যাওয়ার পর এখানেও আমাদের এটা টিক মার্ক দেওয়া থাকবে, সেটাকে আমরা উঠিয়ে দিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দিব, দিয়ে ওকে করে দিব। একইভাবে এটাকেও আমরা একই কাজটা করব। এটাতে অনেক সময় দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। না দেওয়া থাকলে পাওয়ার ম্যানেজমেন্ট তার কোনো সমস্যা নাই, যেটা যেভাবে এইভাবেই রাখবো। এবং সর্বশেষ যেটা এটা, এখানেও আমরা পাওয়ার ম্যানেজমেন্ট এটার উপরে ক্লিক করব, এখানে টিকমার্ক দেওয়া থাকবে, এটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমাদের এই কাজগুলো মানে ওকে করে দিব। ওকে করে দিলে বাস আমাদের আর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই কাজগুলো সম্পূর্ণ করার পরে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করলে আমাদের আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আশা করি তোমাদেরকে এই টিপসটা আমি খুব সহজেই বুঝাতে পারছি। যারা এই সমস্যায় ভোগো তারা এই স্টেপগুলো অনুসরণ করলে তোমরা আশা করি এই উইন্ডোজ 10-এর যে ইউএসবি সমস্যা সেটা সমাধান করতে পারবা। এটা করলে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে আমাদের এখানে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। এখানে লিখবো যে কন্ট্রোল প্যানেল লিখবে। এখানে কন্ট্রোল প্যানেল লেখার পরে কন্ট্রোল প্যানেল যে ডায়ালগ বক্স এটা আসবে। এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল, এখানে অল প্যানেলে যাওয়ার দরকার নেই, আমরা শুধু কন্ট্রোল প্যানেলে যাবে। যেখানে অল প্যানেল হলে সব কটা থাকবে, যদি সব কটা থাকে তাহলে আমরা এখান থেকে সিস্টেমে যাব। সিস্টেমেও গিয়েও আমরা এই যে ডিভাইস ম্যানেজার পাই, ওই যে আগের জায়গায় আমরা যাইতে পারি, এইভাবেও কাজটা করতে পারি। তাহলে আমাদের এইভাবে না গিয়ে আমরা এটা এইভাবে করব। কন্ট্রোল প্যানেল, এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করব। দেখো পাওয়ার একটা অপশান আছে, পাওয়ার অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে ব্যালেন্সড, হ্যাঁ, রিকমেন্ডেড, এই যে অপশনটা এটাকে ক্লিক করা থাকবে। এখান থেকে আমরা চেঞ্জ প্ল্যান সেটিংস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো ইউএসবি, এই যে ইউএসবি সেটিংস, এটাতে আমরা এই প্লাস মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটা থেকে আমাদের সাব কিছু মেনু বের হবে, ইউএসবি সিলেক্টিভ সাসপেন্ড সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমারটা ডিজেবল দেওয়া আছে, মানে আমারটা এখন কারেক্ট আছে। তোমাদেরটাতে যদি ওই সমস্যাটা থাকে, এই যে সমস্যাটা আমরা সমাধান করতেছি, তাহলে এটা এনেবল করা থাকবে। এনেবলটাকে অবশ্যই তুমি ডিজেবল করে এই যে এখানে অ্যাপ্লাই করবা, তারপরে ওকে করবা। আমি আবারও বলি, এটা এনেবল করা থাকবে, এটাকে ডিজেবল করে দিতে হবে, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপরে ওকেতে ক্লিক করলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এগুলো একটা যাওয়ার পরে আমরা আবার একটু ভ্যাকে আসবো। ভ্যাকে আসার পরে আবার পাওয়ার সেভারে ক্লিক করব। পাওয়ার সেভারে ক্লিক করার পরে চেঞ্জ প্ল্যান সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একইভাবে আমাদের চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং এখানে ক্লিক করব। একইভাবে আমরা ইউএসবি সেটিংস এখানে যাব। যাওয়ার পরে এখানে এটাও আমাদের কি করা থাকবে, ইনেবল করা থাকবে। ইনেবলটাকে আমরা ডিজেবল করে দিব। ডিজেবল করে দিয়ে আমরা অ্যাপ্লাই দিব, তারপর ওকে দিব, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমরা সর্বশেষ কম্পিউটারটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দিলে আমাদের কম্পিউটারের আর কোনো ইউএসবি সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই পদ্ধতিটা যদি তোমরা অনুসরণ করো তাহলে উইন্ডোজ 10-এর যে ইউএসবি যে প্রবলেমগুলো হতে পারে, এই প্রবলেমগুলো তোমরা মানে খুব সহজে সমাধান হয়ে যাবে। এর বাইরে আরও কিছু সমস্যা থাকতে পারে। যদি তোমাদের ইউএসবির যে পিছনে যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো অনেক সময় ক্যাসিংয়ের কারণে দেখা যায় যে একটু মানে বারবার এটাকে এই ওপেন করা এবং ইন করা, এই ইউএসবি পোর্টগুলো দেওয়ার কারণে ক্যাসিংটা অনেক সময় লুজ হয়ে যেতে পারে। এই জন্য ক্যাসিংটা একটু তোমরা চেক করবা, যাতে করে যদি ওটা কোনো হালকা বা লুজ থাকে তাহলে তোমার এই সমস্যাটা দেখা দিতে পারে, তাহলে ওটাও এই সমস্যার সমাধান করতে পারো। সর্বশেষ যদি তোমাদের এইভাবে কোনো কাজ না হয় তাহলে অবশ্যই মাদারবোর্ডে কোনো সমস্যা থাকতে পারে, তখন মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। ভালো একজন আইটি হার্ডওয়্যার যিনি হার্ডওয়্যারের এক্সপার্টের সাথে যোগাযোগ করে অবশ্যই হার্ডওয়্যার মানে মাদারবোর্ডটাকে চেঞ্জ করতে হবে। তো এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করি। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে একটু উপকার করতে পারছি। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।